মানে আমার আত্মার থেকে মানে টানছে, তুই ভেলুরে আয়, তুই ভেলুরে আয়, তুই ভালো হয়ে যাবি। কে বলছে সারাক্ষণ যেন আমারই, আমি বলতে নাই যে গায়ে কাটা দিচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, না না, হ্যাঁ। তারপরে আমি অদৃশ্য একজন থাকেন, তিনিই বলে দেন। তুই জানি না, ঘুমের ঘরেও যেন যেন কাকে দেখতে পাচ্ছি যেন তুই ভেলুরে আয়। আপনার কি ক্যান্সার আছে? আমার হয়েছে কোলনে ক্যান্সার। কোলেন ক্যান্সার। কত মাস ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 1 বছর। 1 বছর হয়ে গেল? হ্যাঁ, প্রথমবারেই তো 8 মাস ছিলাম আমি, এক নাগাদ। আচ্ছা। রক্ত আর মাংস দিয়ে গড়া শরীর অসুস্থ তো হতেই পারে, আর অসুস্থ হলে মানুষ আরও উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের এই ভেলোর শহরে এসে থাকে। ট্রিটমেন্ট করতে এসে তাদেরকে তো থাকতে হয়, থাকার জন্য দরকার হয় হোটেলের। আপনারা যাতে সস্তায় ভালোভাবে থেকে ভালোভাবে চিকিৎসা করাতে পারেন, সেই জন্য আমি বেশ কিছু হোটেলের সন্ধান নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তামিলনাড়ু রাজ্যের ভেলোর সিএমসি হসপিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে সেই সঙ্গে এটাও প্রার্থনা করছি এবং আপনাদের জন্য দোয়া করছি যেন এখানে কখনো আপনাদের না আসতে হয়, কারণ এটা কিন্তু একটা হসপিটাল। মানুষ কিন্তু এখানে ভ্রমণের জন্য আসে না, মানুষ কিন্তু এখানে আসে ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য। ভেলোর মেন বাজার রোড সাইদাপেটে আজকে আপনাদের রাজকুমার গেস্ট হাউস দেখাবো, যেখানে আপনারা স্বল্প মূল্যে থাকতে পারবেন। 220 টাকা থেকে 250 টাকার মধ্যে রুম শুরু হচ্ছে। আমি তো লোকেশানটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন, এদিকে মেন বাজার রোড সাইদাপেট বলছে জায়গাটাকে, সামনে মসজিদ রয়েছে, ওটাই মেন ল্যান্ডমার্ক। জমজমাট বাজার, প্রত্যেকটা জিনিসই এখানে পেয়ে যাবেন। মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে এমনকি চায়ের দোকান দেখতে পাচ্ছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এমনকি পাশে এখানে মিষ্টির দোকানও দেখতে পাচ্ছি। আর আজকে আপনাদের দেখাবো রাজকুমার গেস্ট হাউস। দেখুন, এখানে অল্প ভাড়ায় রুম পাওয়া যায় এবং রুমের সঙ্গে বাসন ফ্রি রয়েছে আর কি। তো বন্ধুরা চলুন, এই রাজকুমার গেস্ট হাউস আজকে আপনাদের একটু রিভিউ করে দেখাবো। আপনারা কি পেশেন্ট নাকি? না, পেশেন্ট নয়। ও আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আসানসোল। আচ্ছা, কতদিন হলো আছেন মোটামুটি? আচ্ছা, মানে 16 দিন হয়ে গেল। আচ্ছা, আপনি কীরকম কী পরিষেবা পাচ্ছেন বা কীরকম কী লাগছে হোটেলটা মোটামুটি? ওনারা যা দিয়ে সেটা দিচ্ছে, আমাদের তারপর সব বাইরে কিনতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওনারা ওই বাসনপত্র দিয়েছে আর রুম দিয়েছে, বেড দিয়েছে, ভালোই আছে পরিষেবা। এরকম পরিবেশ ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, বন্ধুরা চলুন এই রাজকুমার গেস্ট হাউসের দুটো রুম আমরা দেখে আসি। লজ কর্তৃপক্ষের কিছু নিয়মাবলী আছে, যেমন বাথরুমের মধ্যে ন্যাপকিন এগুলো ফেলবেন না, এই জাতীয় জিনিসগুলো, সেগুলো একটু মেনে চলবেন। প্রত্যেকটা রুমই ফুল রয়েছে, তবে একটা রুম ফাঁকা পেয়েছি। এটা কত নম্বর রুম দাদা? 211। ফার্স্ট ফ্লোরের এই হলো করিডোর, আর আপনাদের 211 নম্বর রুম এটা দেখাচ্ছি। যা বেড আছে, কতজন থাকতে পারবে দাদা? 3 জন। যা বেড আছে আপনারা 3 জন থাকতে পারবেন। তবে এখানে একটা ভালো সুবিধা রয়েছে, জানলা খুলে দিলে হাওয়া বাতাস কিন্তু চলাচল করতে পারবে। এই জিনিসটা ভালো লাগলো আর কি, বদ্ধ না। আচ্ছা, বাসন কোসনের জন্য পয়সা দিতে হবে? বাসন কোসন রুমের সঙ্গে ফ্রি রয়েছে। আর এদিকে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। তাছাড়া রুমের মধ্যে একটা তার টাঙানো রয়েছে, ভেজা জামা কাপড়ও মেলে শুকিয়ে নিতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বালতি দেওয়া রয়েছে। আর রুমের থেকে বাইরে আপনারা এরকম একটা কমন ব্যালকনি পেয়ে যাবেন, যেখানে বাজারের একটা ভিউ রয়েছে। জাস্ট হোটেল থেকে বাইরে গিয়েই মাছ, মাংস, সবজি সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। চা, ব্রেকফাস্ট সমস্ত কিছু, এমনকি লাঞ্চ এবং ডিনার পর্যন্ত হয়ে যাবে। আর এই হলো করিডোর, এখানে অনেক মানুষ রয়েছেন। বৌদি কতদিন ধরে আছেন? মোটামুটি 10-12 দিন হয়ে গেল। আচ্ছা, কতজন আছেন এই রুমে? 3 জন আছেন। রান্না বান্না করে খাওয়া দাওয়া করছেন আর কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রান্নাটা কি রুমের বাইরেই করতে পারবে? আচ্ছা আচ্ছা, তাছাড়া এখানে রান্নার জায়গা করাও রয়েছে, লোকে করে না, লোকে রুমের বাইরে রান্না বান্না করছেন আর কি। আর এখানে একটা বেসিন রয়েছে।
এদিকেও সমস্ত রুম রয়েছে আর কি, রুমগুলো খালি রয়েছে আর কি। আমি একটু ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি। সেম রুম একদম, যা বেড আছে 3 জন থাকতে পারবেন, আর অ্যাটাচ বাথরুম রয়েছে এর সঙ্গে আর কি। আর এদিকেও রান্নার জায়গা রয়েছে, এখানে রান্না বান্না করতে পারবেন, তাছাড়া বেসিনও রয়েছে। আচ্ছা দাদা, কোথা থেকে এসেছেন আপনারা? বাঁকুড়া। আচ্ছা, মানে এই চিকিৎসার জন্য নাকি সিএমসিতে দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, কি হয়ে গেল 3 বছর হয়ে গেল বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, এই বাচ্চার সমস্যা নাকি? কি সমস্যা ওর? ব্রেনের প্রবলেম। ও, ব্রেনের প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মোটামুটি আসা যাওয়া করেন আর কি। এই লাস্ট কতদিন আগে এসেছেন মোটামুটি? মোটামুটি প্রায় 8-9 মাস আগে। আচ্ছা আচ্ছা, তো কন্টিনিউ রয়েছেন? হ্যাঁ, মোটামুটি বছরে 2বার আসা হয়। আচ্ছা আচ্ছা, বছরে 2বার আসা হয়। আর এই হোটেলেই আসেন না? হ্যাঁ, এই হোটেলেই আসি। আচ্ছা আচ্ছা, রান্না বান্না করেই খাওয়া দাওয়া করেন। এমনি কিরকম কি লাগে, পরিষেবা কিরকম কি হোটেলটা? মোটামুটি ঠিকই আছে। মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, এই ছিল রাজকুমার গেস্ট হাউসের রিভিউ। আপনারা যারা সস্তায় ভেলোরে ট্রিটমেন্ট করতে আসতে চাইছেন তারা এই লজে থাকতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না।